নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমার কথাগুলি, ঠাকুরের কথাগুলি একটু মন দিয়ে শুনবেন। আমি আজ কথামৃতের ষষ্ঠ পরিচ্ছদ থেকে ঠাকুরের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উনি ঈশ্বর লাভের লক্ষণগুলি কি কি সেগুলি উল্লেখ করেছিলেন এবং সপ্তভূমি এবং ব্রহ্মজ্ঞান কি সেগুলি সম্বন্ধে তিনি কিছু বলেছিলেন। সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, একটু মন দিয়ে শুনবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কোনো একটি ভক্তের প্রশ্নের উত্তরে, তিনি বলেছিলেন, জানো তো বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থার বর্ণনা আছে। সে পথ হলো গিয়ে জ্ঞানের পথ। বড় কঠিন পথ গো, বড় কঠিন পথ। বিষয় বুদ্ধির পথ তাতে থাকলে হয়নি গো। কামিনী কাঞ্চনের আসক্তি থাকলেও সে পথে জ্ঞান লাভ হয়নি গো। এ পথ হলো গিয়ে কলিযুগের যজ্ঞে নয়, এ পথ হচ্ছে গিয়ে অত্যন্ত কঠিন পথ। এ পথ হলো গিয়ে জ্ঞানের পথ। এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে, সে সম্বন্ধেও ঠাকুর কি বলেছিলেন শুনুন। এই সাত ভূমির অবস্থান কোথায় জানো গা? এই সপ্তভূমির স্থান হলো গিয়ে মনে। মনই হলো আসল ভূমি। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ্য, নাভি তার মধ্যেই মনের অবস্থান। মনের যখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনের দিকেই মন সর্বদা লক্ষ্য থাকে, মনের আসক্তি থাকে, তখন তাকে বলা হয় মনের চতুর্থ ভূমি। সেই চতুর্থ ভূমি হচ্ছে গিয়ে হৃদয়। তখন তোমার প্রথম চৈতন্য হয়েছে, আর চারিদিকে তুমি তখন জ্যোতির দর্শন পাবে। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে যায় আর ভাবে, এ আমি কি দেখছি? তখন আর নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে তখন আর তার মন যায়নি গো। তার মন আর ওই সংসারের দিকে যায়নি, ওই কামিনী কাঞ্চনের দিকে তার কিছুতেই আর মন যায়নি। তার মন তখন ঊর্ধ্বমুখী হয়ে থাকে। এর পরের যে অবস্থান সেটি হলো গিয়ে মনের পঞ্চম ভূমি। পঞ্চম ভূমিটা কি? পঞ্চম ভূমি হচ্ছে কণ্ঠ। মন যার এই কণ্ঠ পর্যন্ত উঠেছে, তা অবিদ্যা, অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই, অন্য কোনো কথা আর কিছুতেই তার শুনতে ভালো লাগেনি গো। তার অন্য কোনো কথা আর শুনতে ভালো লাগেনি। যদি কেউ অন্য কথা বলে তখন সে সেখান থেকে উঠে চলে যায়। তখন বুঝতে হবে তার মন কণ্ঠ পর্যন্ত উঠেছে। এটা হলো গিয়ে তার মনের পঞ্চম ভূমি। আর মনের ষষ্ঠ ভূমি কোনটা জানো তো? মনের ষষ্ঠ ভূমি হলো গিয়ে এই কপাল। মন এই কপালে যদি কখনো উঠে যায়, সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ সে দর্শন হয়। তখনও এই আমি একটু একথা থাকে, আমি আমি ভাব একটু একটু থাকে, কিন্তু তাতে কোনো অসুবিধে হয়নি। সেই ব্যক্তি সেই নিরূপক রূপ দর্শন করে উন্মত্ত হয়ে যায়। সেই রূপকে স্পর্শ করার জন্যে, সেই রূপকে আলিঙ্গন করার জন্যে সে তখন বারবার তার মনটা উঠে উঠে যায়। তার মন চায় আমি সেই রূপকে দর্শন করি, সেই মনকে আমি স্পর্শ করি, আমি একটু ছুঁয়ে দেখি, কিংবা আমি একটু আলিঙ্গন করে দেখি। এটা হলো গিয়ে মনের ষষ্ঠ ভূমি। এই ষষ্ঠ ভূমিতে তার এই রকম অনুভূতি হয়, কিন্তু সে কিন্তু তা আর পারেনি। যেমন ধরো এই লণ্ঠন, লণ্ঠনের ভিতরে আলো জ্বলছে, কিন্তু আমরা আলোটিকে দেখতে পাচ্ছি, মনে হয় এই আলোটিকে এই ছুলুম, কিন্তু ছুঁতে আর পারেনি। কেন পারেনি? না, মাঝখানে একটা কাঁচ রয়েছে তো। কাঁচ হলো গিয়ে সেই ব্যবধান।
সেই জন্যে এই আলোটিকে আমি আর কিছুতেই ছুঁতে পারিনি। এটা হলো গিয়ে মনের ষষ্ঠ ভূমি। এর পরের হলো গিয়ে সপ্তম ভূমি। এই সপ্তম ভূমিটা কোথায়? শিরোদেশ, অর্থাৎ এই মস্তক, যেখানে মন গেলে সমাধি হয়ে যায়। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ তখন তার দর্শন হয়। কিন্তু সে অবস্থায় শরীর বেশি দিন আর থাকেনি গো, সর্বদাই সে বেহুশ হয়ে থাকে, কিছু খেতে পারে না, মুখে যদি একটু দুধ দাও তাও গড়িয়ে পড়ে যায়। এই ভূমিতে সে 21 দিন পর্যন্ত থাকে, তারপরেই তার মৃত্যু হয়। এই হলো গিয়ে ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমরা তো গেরস্থ মানুষ, তোমাদের ভক্তির পথই তোমাদের পক্ষে ভালো ভক্তির পথ খুব ভালো আর সহজ, এইটাই তোমরা গ্রহণ করো গো। ঈশ্বরের ভক্তিটাই হচ্ছে আসল। ভক্তি রাখবে, ঈশ্বরে বিশ্বাস রাখবে, সে সাকারই হোক আর নিরাকারই হোক। ঈশ্বর ভগবান তিনি তো আছেন গা। মা, তিনি যে সকল সন্তানকে ঠিক দেখে শুনে রাখেন গা, তিনি সব সন্তানকে ঠিক দেখে শুনে রাখেন। জয় মা ভবতারিণী, জয় মা। তুই সবাইকে ভালো রাখিস মা, তুই সবাইকে ভালো রাখিস। একথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। এই সমাধিস্থ হওয়ার পর ঠাকুরের আর কোনো বাহ্যজ্ঞান থাকতো না। আজ আমি আপনাদের সামনে ঠাকুরের এই কথাগুলি তুলে ধরলাম। এই কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথাগুলি ছড়িয়ে দিন। এতে করে ঠাকুরের কথাগুলি বলে যেরকম আমি নিজেকে ধন্য বলে মনে করছি, কিন্তু আপনিও এটা শুনলেন, শুনে আপনারও ঐশ্বরিক ইচ্ছা, ঠাকুরের প্রতি ভালোবাসা জাগ্রত হলো, এটাই আমি আশা করি। সুতরাং এই কথাগুলি সবার মধ্যে ছড়িয়ে দিলে আপনিও কিছু পুণ্য প্রাপ্তি হবেন, আমিও কিছু পুণ্য প্রাপ্তি হব, ঠাকুরের কৃপা লাভ করব। জয় মা। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।